মিথ্যার শেখ হাসিনা যদি মুখোমুখি হয়, মিথ্যা পালিয়ে যাবে। সে কালকে বলছে যে যা তো সম্পত্তি গণভবন যা লুট করেছিল তো 5ই অগস্ট, সেদিনও ইউনুস গিয়ে বাকিটাও লুট করে এসছে। ইউ সি দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ ফর্মার প্রাইম মিনিস্টার। স্বৈরাচার বললে স্বৈরাচারদেরকে অপমান করা হয়। উনি হচ্ছেন ফ্যাসিস্ট, গণহত্যাকারী। এবং সেই কথাগুলো তো আজকে সব জায়গায় ভাসছে। তারপর হাসিনাকে স্যার বলতো সবাই, কারণ ম্যাডাম বললেও হাসিনা মনে করতো যে আমি তাহলে খালেদা জিয়া হয়ে গেছি। কিরকম পারভার্টেড ছিল চিন্তা করেন। শেখ হাসিনার কল রেকর্ড আপনি যেটা বলছেন, কালকে এটা আমি শুনেছি। তার ল্যাঙ্গুয়েজ আমি যেটা বুঝেছি, এটা গোপালগঞ্জে কয়েকজন মিলে তাদের সঙ্গে করেছে। এবং ওইখানে রবি ভাই এবং ফজলুর রহমান স্যার, একটু রসিকতা করে বলি, নোয়াখালীরা যে সব জায়গায় থাকে, কালকে শেখ হাসিনার ওই টেলিফোনের মধ্যে আমি শুনলাম মনোযোগ দিয়ে যে কি বলে দেখি। তো বলছে যে নেত্রী, বৃহত্তর নোয়াখালী তো খুব অত্যাচার হচ্ছে। তো পাশের থেকে আবার বলছে যে না, নোয়াখালী না, পুরা বাংলাদেশে। এবং আমি গর্বের সঙ্গে বলি, এই দুই বীর আমার মুরব্বী, তারাই আমাকে সাহস যোগায়। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এই আপনার টকশো তো আমি অনেকদিন বলেছি যে শেখ হাসিনা ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। মিথ্যার শেখ হাসিনা যদি মুখোমুখি হয়, মিথ্যা পালিয়ে যাবে। সে কালকে বলছে যে যা তো সম্পত্তি গণভবন যা লুট করেছিল তো 5ই অগস্ট, সেদিনও ইউনুস গিয়ে বাকিটাও লুট করে এসছে। you see the language of a former prime minister, happen to be the daughter of our great leader শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু। তো বঙ্গবন্ধু যে আজকে বাংলাদেশে এত অপমান, এই একমাত্র তার কন্যাই এর জন্য দায়ী, নোবডি এলস। তো যাই হোক, এখন সে তো তার মতো করে কথা বলবেই। ধরেন যে 20টা খুন করে, সেও তো বলে কোর্টে গিয়ে আমি নির্দোষ, ন্যায় বিচার পাইনি। আমি যেটা মনে করি, আমি খুব সহজ করে বলি, আমি এটা নিয়ে বিন্দুমাত্র অরিড না। আমি বরং অরিড আরেকটা বিষয়, যে আমরা কেন শেখ হাসিনার ন্যারেটিভে আমরা কেন চলাফেরা করব। উনি বলেছে একজন পলায়নকৃত পতিত, আপনি একটু ভদ্রভাবে বলেছেন স্বৈরাচার। স্বৈরাচার বললে স্বৈরাচারদেরকে অপমান করা হয়। উনি হচ্ছেন ফ্যাসিস্ট, গণহত্যাকারী। এবং সেই কথাগুলো তো আজকে সব জায়গায় ভাসছে যে উনি এবং ওনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী পুত্র, ইভেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকেও তারা মা ছেলে দুইজনই প্রথমে অ্যাবিউজ করেছে 5ই আগস্টে। এর জন্য তোমাদের কি আমরা আর্মি চিফ করেছিলাম যে আমাকে রক্ষা করছো না? তো সেই কারণেই শেখ হাসিনা কি বললো, এইটা হচ্ছে আমাদের অডিট হওয়া দরকার, যে বর্তমান সরকারের কর্মকাণ্ডে আরো স্বচ্ছতা আনা। আমাদের রাজনৈতিক ক্লাস, রাজনৈতিক দল, বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো, তারা এখনো বুঝতে পারছেন কিনা যে ফ্যাসিবাদের ছবি সরালে খালি হবে না, ফ্যাসিবাদী রাজনীতিকে কবর দিলে নিজেদেরকে অত্যন্ত গণতান্ত্রিক সততার সঙ্গে রাজনীতি করতে হবে। আমরা যে বিভিন্ন টুস্কা ফুসকা খবর শুনি, অবশ্য খবরের শোনার পর বিএনপি অ্যাকশনও নিচ্ছে, কিন্তু এগুলো যেন আরো আমরা কম শুনতে পাই। এবং প্রত্যেকেরই একটা আত্ম-উপলব্ধি দরকার, ইন্ট্রোস্পেকশন দরকার, না হলে কিন্তু আপনি সামনের দিকে এগুতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই সরকারের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কাজ শুরু হয়েছে, আমি আজকে কোর্টে একটা কারণে এক জায়গায় দেখা হয়েছিল আমার, আমি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের একটা ব্যাপক মানুষের তো এক ধরনের মন খারাপ যে জামাই আদরে হাত খুলে আসছে। তো আপনারা সবাই জানেন তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, সে কিন্তু সে একটা তথ্য আমাকে দিল, আমাদের রাজশাহী ইউনিভার্সিটির আমার অনুজ প্রতিম ল ডিপার্টমেন্টে। সে বললো যে মাউন ভাই, ইভেন জামাত নেতাদেরও যখন যুদ্ধাপরাধের দায় বিচার হচ্ছিল, ওই সময়ও ওই ট্রাইব্যুনালে হাত করা বেঁধে এগুলো করে আনেনি। কারণ যেহেতু এটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, আপনারা তো জানেন যে বিদেশে আসামিদেরকে ওই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হয় না, বসতে হয়। তো আমি মনে করি না যে কালকে ওনারা এসছে খুব তাদের প্রশাসন থেকে কোনো জামাই আদর করেছে, এটা আমি বলবো সত্যের অপলাপ হবে। হ্যাঁ, বহুদিন পর ওনাদের দেখলাম
নিজেরা স্বতঃস্ফূর্ত। এইটা হতে পারে তাদের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মীদেরকে গিয়ার আপ করার জন্য। আর হাসানুল হক ইনু তো আজীবনই লম্বা লম্বা কথা বলতে ওস্তাদ। কিন্তু যেটি ভালো দিক সেটি হচ্ছে যে বিচারটা শুরু হয়েছে এবং আমি মনে করি অতি দ্রুততার সঙ্গে এই বিচারগুলো শেষ হলে, ন্যায় বিচারের মাধ্যমে তাদেরকে দোষী প্রমাণিত করলে, তাদের সাজা হয়ে গেলে এটি আরেকটি ধাপে আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ আমি বলছি ফ্যাসিবাদকে যেরকম আমরা সামাজিকভাবে বয়কট করব, আমরা যেন কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী, আইনজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক, রাজনীতিবিদ, সমাজের অন্য মানুষ যেন তাদের সঙ্গে কম্প্রোমাইজ না করি, তাদের পাহাড় সমান টাকার কাছে যেন আত্মসমর্পণ না করি। আবার ফ্যাসিবাদের বিচার হওয়া জরুরি। বাংলাদেশে কিন্তু অন্যায়কারীদের বিচার, বিশেষ করে রাজনৈতিক হত্যাকারীদের বিচার না হওয়ার ঐতিহ্যই বেশি। এইবার যেন এই ভুলটা না হয়। আমাদের এই যে জুলাই আগস্ট কেন, আমার শুনে অত্যন্ত ভাল লাগলো। এই ইউনূস সরকার সাহেব যে গুম কমিশন করেছে, ফজলুর রহমান স্যার আপনি একটু শুনলে খুশি হবেন, সো অ্যাজ রবি ভাই, যে গুম কমিশনের যিনি চেয়ারম্যান জাস্টিস মনিরুল ইসলাম চৌধুরী, উনি কিন্তু শেখ হাসিনার সময়তেই 16 অ্যামেন্ডমেন্টকে নেগেট করে দিয়েছিলেন এবং হাজারো গোয়েন্দা ফোয়েন্দাদের কথাকে ভ্রুক্ষেপ করেননি। এবং আমরা তার কোর্টে যখন ওকালতি করেছি, উনি কোনোদিন কারো চেহারা দেখে বিচার করতেন না। এখনো কিন্তু আমাদের চেহারা দেখে বিচার হচ্ছে মাঝে মাঝে। বিএনপির বড় আইনজীবী গেলে খুশি করানোর চেষ্টা হচ্ছে, বা ছোটখাটো আইনজীবী, আমিও যেহেতু টকশো ফকশো করি এই জন্য হয়তো আমাকেও খুশি করার চেষ্টা হয়, কথার কথা বলছি। কিন্তু মনিরুল ইসলাম চৌধুরী সাহেব একদম অসাধারণ তার পড়াশোনা, অসাধারণ তার দক্ষতা এবং সাহস। উনি যে গুম কমিশনের চেয়ারম্যান হয়েছেন আমরা প্রথমেই আনন্দিত, এবং সেটি রিপোর্টও তারা তাড়াতাড়ি দেবে এবং ইউনূস সাহেবের সঙ্গে দেখাও করেছে। আমি মনে করি এই যে গত 17 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য দলগুলোর যে নেতা কর্মীদের গুম, এবং ইলিয়াস আলীর ছেলের সঙ্গে যখন শেখ হাসিনা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, আমি যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম, কয়েকজন সামরিক বাহিনীর অফিসারও সাপোর্ট করেছে যে মেজর জেনারেল জিয়া যে এখন জেলে, সে কিন্তু হাসিনাকে বলে ফেলেছে যে স্যার, ও তো আবার হাসিনাকে স্যার বলতো সবাই, কারণ ম্যাডাম বললে হাসিনা মনে করতো যে আমি তাহলে খালেদা জিয়া হয়ে গেছি। কিরকম পারভার্টেড ছিল চিন্তা করেন। মহিলাদেরকে তো আমরা ম্যাডাম বলি না, তাকে স্যার বলতে হবে, কারণ ম্যাডাম বললে তো বেগম জিয়া, এই আতঙ্কে ভুগত। তো যাই হোক, তো জিয়া কিন্তু বলে দিয়েছিল যে ম্যাডাম স্যার সে তো আর নাই। তারপরও সে ইলিয়াস হোসেনের অসহায় পুত্র কন্যাদের মিথ্যা প্রতিশ্রুতি দিত। মানে ভণ্ডামির জন্য আপনার কি যেন বলে, অস্কার পাওয়ার মতো অভিনেত্রী, মিথ্যার সমন্বয় শেখ হাসিনা। এগুলোর বিচার আমি মনে করি 3টি বিষয় খুব দ্রুত আগানো দরকার। ফ্যাসিবাদের হোতা থেকে শুরু করে সমর্থনকারীদের বিচার, গত 15 বছর বিএনপি সহ জনগণের উপর যে গুম হয়েছে সেই গুমদের বিচার, এবং ইউনূস সাহেব যেরকম তার ভাষণে বলেছে নির্বাচনের ট্রেনে উঠে গেছি, আমরা পজিটিভলি বলতে চাই আপনি এই ট্রেনে উঠার চাইতো আপনি ডিসেম্বরের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেন যে এই সংস্কার করে এইভাবে আমরা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করব। তবে অবশ্যই কিছু সংস্কার জরুরি। ধন্যবাদ। শেষ করি, শেখ হাসিনার এগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের যেটি প্রয়োজন, আমাদের যে দ্বিমত থাকবে গণতন্ত্রে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদ যাতে পুনর্বাসিত না হয় সেই ক্ষেত্রে বিএনপি সহ সকল দলগুলোর যেরকম ঐক্য দরকার, আমরা যারা আইনজীবীরা আছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরও ঐক্যটা অন্তত জরুরি, যে ফ্যাসিবাদকে আর বাংলাদেশে পুনর্বাসিত বা নতুন করে কাউকে ফ্যাসিবাদী হতে আমরা দেব না, সহায়তা করব না।